কেউ কারো মনে আঘাত দিলে সে কখনো ভিতর থেকে শান্তি থাকতে পারে না। এই কথাটা মনে রাখবেন। অনেক সময় আপনার মনে হতে পারে যে আপনাকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, সে এত ভালো আছে কেন? সত্যি কথা বলতে তার চেহারা দেখেন, একটু ভিতরটা দেখেন, তার রাতটা দেখেন, তার ঘুমটা দেখেন, দেখবেন যে সে ভিতর থেকে শান্তিতে নাই, শান্তিতে নাই। মনে রাখবেন যে আল্লাহর সৃষ্টিকে অশান্তিতে রাখে, আল্লাহ কখনো তাকে শান্তি দেয় না। আপনি আমি যদি একটা কনসেপ্টে চলে আসতে পারি, প্রত্যেকটা স্বামী স্ত্রী যদি একটা কনসেপ্টে চলে আসতে পারে, সেটা কি? এটা আমার স্ত্রী নয়, এটা আমার আল্লাহর দেওয়া নিয়ামত। এটা আমার স্বামী নয়, এটা আমার আল্লাহর দেওয়া নিয়ামত। সবাই যদি সবাইকে আল্লাহর দিকে তাকিয়ে, নবীর দিকে তাকিয়ে সম্পর্ক করে, এই পৃথিবীতে শান্তি আর শান্তি হয়ে যাবে, রাগ কমে যাবে। বলি সুবহানাল্লাহ। অনেকে বলেন না, তোর মতো বউ পাই আমার জীবন শেষ। শুনছেন নাকি শুনেন না? বলেন না একটু। তোর মতো বউ ভাইয়া। আরেকজন কয়, বউয়ে কয়, তোমার মতো জামাই ভাইয়া আমার জীবন। তো জীবন শুরু কেমনে করবা? তাহলে আরেক জায়গায় বিয়ে লও। আচ্ছা করছে, এই জামাই অন্য জায়গায় বিয়ে করছে, এই বউ অন্য জায়গায় বিয়ে করছে, সে কেন 3 মাস পরে কয় তোর জন্য আমার জীবন? আচ্ছা কেন তালাক নিছে, আবার আরেক জায়গায় বিয়ে করছে, 30টা বিয়ে করছে 30 জায়গায়। শেষ পর্যন্ত জামাই বউ চিন্তা করে, কি রে 30টার মধ্যে একটা অত বালা হওয়ার কথা ছিল। পরে যাইয়া বুঝে জামিলাটা আসলে বউয়ের জামিলা বউয়ের জামাইয়ের ভিতর না, জামাইয়ের জামিলা বউয়ের ভিতর না, জামিলাটা ছিল। একজনে বলে আমার সারা শরীর ব্যথা। তো ব্যথা কই পাইছস? এখানে 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 সব জায়গায়। এখানে তো ব্যথা নাই। শেষ পর্যন্ত দেখে তার আঙ্গুলের মাথায় ব্যথা। তার আঙ্গুলের, এবার আঙ্গুলটা যেখানে রাখে তার মনে হয় ব্যথা ওই জায়গায়। এই কিতাবের নাম একটু বলতে হবে। পারা, মাশাআল্লাহ, সূরা 114টি সূরার 30টি পারার একটি কিতাব, নাম কোরআন। সুবহানাল্লাহ জোরে। যত উলামায়ে কেরাম আছেন, তালিবুল ইলম ভাইয়েরা আছেন, আপনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের আওয়াজকে শক্তি বানিয়ে সামনে এগোনোর চেষ্টা করছি। আল্লাহ আমাদের কবুল করুক। আমি যদি ভুল না করি, এটা মনে হয় স্কুল। কতটুকু আছে ক্লাস? ক্লাস 5 পর্যন্ত আছে। এরপর আবার বিভিন্ন জায়গায় 6, 7, 8, 9, 10 আছে না নাই? আবার এই জায়গায় কলেজ আছে না নাই? আবার ভার্সিটি আছে না নাই? এগুলাতে কি পাওয়া যায়? জ্ঞান। এগুলাতে কি পাওয়া যায়? এগুলাতে পাওয়া যায় জ্ঞান। এগুলাতে পাওয়া যায় তত্ত্ব। এগুলাতে পাওয়া যায় নলেজ। এগুলাতে গেলে জানা যায় অজানা জিনিস জানা। অজানা জিনিস জানা। বলেন সবাই, অজানা জিনিস জানা। পৃথিবীতে যতগুলা নলেজের কিতাব আছে, সমস্ত কিতাবকে এক পাল্লায় যদি রাখা হয়, কোরআনের একটা হরফ যদি অন্য পাল্লায় রাখা হয়, জ্ঞানের পরিমাপে ওই একটি হরফের পাল্লাটাই ভারী হয়ে যাবে। আর একটু জোরে বলতে হবে। পৃথিবীতে যা আছে, সৃষ্টি জগতে যা আছে, সব কোরআনে আছে। সুবহানাল্লাহ বলেন না। খুঁজে পাই নাই, ব্যর্থতা আমাদের। বুঝবেন শব্দগুলো, বুঝবেন। গবেষণা করি নাই, ব্যর্থতা আমাদের। সন্ধান করি নাই, দোষ আমাদের। না হয় কোরআনে আল্লাহ তাআলা কোনো কিছুই বাদ রাখে নাই। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। আমার ডানে খতিবে মুকাররম বসে আছেন, প্যান্ডেলের ভিতরে অনেক তালিবুল ইলম ভাইরা বসে আছেন, আমার আশেপাশে অনেক মুরব্বীরা বসে আছেন। এই জীবনকাল, ভাইয়া মনোযোগ, সারা পৃথিবীর লক্ষ কোটি উলামায়ে কেরাম লক্ষ কোটি বছর ওয়াইজ করে, তাকরীর করে, কিতাব লেখে, ভাষণ দিয়ে, বক্তব্য দিয়ে, লিখনির মাধ্যমে যত জ্ঞান হবে, কোরআনের একটা শব্দ সেকেন্ডের ভিতর সব শেষ করে দিবে। বুঝবেন?
শব্দ কয়টা? এবার আপনারা যে মাহফিল শুরু করার সময় একটা শব্দ বলেছেন কি? আলহামদু, বাস ওইটাই দড়ি। আপনারা যেটা বলছেন সেটাই দড়ি, বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলতে হবে। আল্লাহকে খুশি করাই বান্দার কাজ, এছাড়া আর দ্বিতীয় কোনো কাজ। আল্লাহকে খুশি করার হাজারটা মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে আল্লাহর কাছে বিনয়ী হওয়া, আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহ যা দিয়েছেন তাকে অন্তর থেকে রেসপেক্ট করা। কি বলেন আপনারা? ঠিক আছে? আল্লাহ দিয়েছেন যা, তারই শুকরিয়া করতে হবে। এবার আল্লাহ কি দিয়েছেন লিস্টি করেন। চোখ আল্লাহর দেওয়া, আমি বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন, পারবেন ইনশাআল্লাহ? চোখ আল্লাহর দেওয়া, হাত আল্লাহর দেওয়া, আঙ্গুল আল্লাহর দেওয়া, হাতে ধরার শক্তি আল্লাহর দেওয়া, শক্তির এই বাহুটা আল্লাহর দেওয়া, সেটা এখান থেকে যাওয়া বুকটা আল্লাহর দেওয়া, বুকটা থাকা পেট আল্লাহর দেওয়া, পেটটা থাকা কোমর আল্লাহর দেওয়া, কোমরটা থাকা হাঁটু আল্লাহর দেওয়া। সুবহানাল্লাহ বলতে থাকেন না। এই চোখের দেখা আল্লাহর দেওয়া, কালোকে কালো চিনা, সাদাকে সাদা চিনার মতো ব্রেন আল্লাহর দেওয়া, কানে শোনা আল্লাহর দেওয়া, নিঃশ্বাস নেওয়া আল্লাহর দেওয়া, নিঃশ্বাস ফেলা আল্লাহর দেওয়া, বন্ধুত্ব করা আল্লাহর দেওয়া, মা আল্লাহর দেওয়া, বাবা আল্লাহর দেওয়া, ব্যবসা আল্লাহর দেওয়া, বসতে পারা আল্লাহর দেওয়া, শুইতে পারা আল্লাহর দেওয়া, ঘুম আসা আল্লাহর দেওয়া, ঘুমের শান্তি হওয়া আল্লাহর দেওয়া, ঘুম থেকে উঠা আল্লাহর দেওয়া, নাস্তা আল্লাহর দেওয়া, দুপুরের ভাত আল্লাহর দেওয়া, ডোক গিলা আল্লাহর দেওয়া, স্বাদ নেওয়ার জিহ্বা আল্লাহর দেওয়া, পেটে যাওয়া আল্লাহর দেওয়া, পেটে হজম হওয়া আল্লাহর দেওয়া। সুবহানাল্লাহ বলতে থাকেন না। পেটে হজম হওয়া আল্লাহর দেওয়া, বাথরুম হওয়া আল্লাহর দেওয়া, প্রস্রাব হওয়া আল্লাহর দেওয়া, অল টু অল সবকিছু আল্লাহর দেওয়া। এবার আল্লাহ পাক বলছেন ফাশকুরুলি, আমার শুকরিয়া করো। এবার আপনি যদি 24 ঘন্টা যা কিছু আছে এটা শুকরিয়া আদায় করতে চান, আপনার ব্যবসা শেষ। ব্যবসা আর করতে পারবেন না। তো কিভাবে জানেন? শুকরিয়া, 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 শুকরিয়া। সংসার করে দেখান, বুঝাইতে পারছি না মনে কথা। প্রত্যেকবার নিঃশ্বাস নেওয়া কাঁদ দেওয়া আল্লাহ বলছেন আমি যা দিব তার শুকরিয়া করতে হবে। এবার একটা মানুষ যদি 24 ঘন্টার সবকিছু আল্লাহর দেওয়া, এই যেমন চোখের পলক ফেলছি আল্লাহর দেওয়া, খুলছি আল্লাহর দেওয়া, ফেলছি আল্লাহর দেওয়া, নিঃশ্বাস আল্লাহর দেওয়া, পার্ট টু পার্ট একটা একটা শুকরিয়া করলে সংসার শেষ, ব্যবসা শেষ, চাকরি শেষ, আজকের মাহফিলও শেষ। বুঝাইতে পারতেছি না মনে কথাটা না? আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? সবকিছুই তো আল্লাহর দেওয়া। সেকেন্ডে সেকেন্ডে শুকরিয়া করলে তো আপনার আমার জীবন শেষ। এবার নবী রাহমাতুল্লিল আলামিন বলছে আল্লাহ আমার উম্মত তো আটকায় যাবে, কঠিনকে একটু সহজ করেন, এমন সহজ শুকরিয়াও যেন আদায় হয়, তারার যেন হকটাও আদায় হয়, জীবনে যেন সুন্দর করে চলে। রব দয়া করে যে শব্দ দান করেছেন, শব্দটার নাম আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটা ওয়ার্ড কিন্তু ভিতরে এমন বিশাল সমুদ্র, যে আলহামদুলিল্লাহ বলবে 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডের হরেক রকমের আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া একটা শব্দ বলার সাথে সাথে আদায় হয়ে যাবে। এবার মন থেকে একবার বলেন আলহামদুলিল্লাহ। শব্দ কয়টা? কিন্তু 24 ঘন্টা ঢুকে গেছে। কিন্তু বলেন না, বলেন না, বলেন না, বলেন আরো জোরে জোরে জোরে। শব্দ কয়টা? এবার একটা শব্দ বলতে কয় সেকেন্ড লাগে একটু দেখিয়ে বলেন তো, সবাই মিলে বলেন তো আলহামদুলিল্লাহ বলেন জোরে জোরে। কয় সেকেন্ড? 1 সেকেন্ডের ভিতর আল্লাহ 24 ঘন্টা ঢুকে দিছে। একটু ভাবেন, বিষয়টা ভাবেন। 24 ঘন্টায় যে পথ যাওয়া যেত, ইসলাম আমাদেরকে সেটা 1 সেকেন্ডের পথ বানিয়ে দিয়েছে। এবার বুঝতে পেরেছেন হাজার হাজার বছরের মাইল ওই পুল সিরাতের রাস্তা মুমিনদের জন্য কিভাবে সহজ হয়ে যাবে। 24 ঘন্টা যেরকম 1 সেকেন্ডের মধ্যে নিয়ে এসেছেন, আল্লাহ দয়া করে মুমিনদের জন্য হাজার বছরের পুল সিরাতের রাস্তাও 1 সেকেন্ডের মধ্যে আল্লাহ পার করে দিবেন। এবার আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহ চাইলে পারে কি পারে না?
আওয়াজটা আর একটু বড় হবে। আল্লাহ চাইলে পারে কি পারে না? দিনকে রাত, রাতকে দিন, মৃতকে জীবিত, জীবিতকে মৃত সেকেন্ডের আগেই যিনি করতে পারেন তিনি কে? আমি শব্দ নিয়েছি কয়টা? আলহামদুলিল্লাহ, যেটা কোরআনের প্রথম শব্দ। তিবিয়ানুন লিকুল্লি শাই, কোরআন। রব বলছেন অতীত থেকে বর্তমান, ফার্স্ট টু লাস্ট যত প্রকার রোগ, অসুখ, সমস্যা আছে সব সমস্যার সমাধান আমি আল্লাহ কোরআনে দিয়েছি। এমন ভাবে সুবহান আল্লাহ বলেন যেভাবে সুবহান আল্লাহ বললে আপনার নিজের অন্তর খুশি হয়ে যাবে। আল্লাহ বলে যে আমার বান্দা আমি এমন একটা কিতাব দিয়েছি, তিবিয়ানুন লিকুল্লি শাই, কুল্লি শাই, একটা ছোট বিষয় বাদ দেই নাই। আমি আল্লাহ সব সমস্যার সমাধান কোরআনে দিয়েছি। এবার বলেন, আপনাদের এলাকার মধ্যে নামাজ না বুঝলে, নামাজ নিয়ে কোনো মাসালা থাকলে কাকে জিজ্ঞেস করেন? বলেন না ভাইয়া। রমজানের কোন একটা বিষয় যদি সন্দেহ লাগে, রোজা আছে কি নাই, হ্যাঁ ভাঙবে কি ভাঙবে না, কাকে জিজ্ঞেস করেন? ভাইয়া বলেন না কাকে? কারণ হুজুরের কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে, এই কারণেই তো যান, ঠিক না? এই পর্যন্ত আপনাদের এলাকায় জামাই বউয়ের মধ্যে অশান্তি আছে না নাই? আওয়াজ ছোট হয়ে গেছে। স্বামী স্ত্রীর অশান্তি আছে না নাই? শাশুড়ি বউয়ের জামিলা আছে না নাই? বউ ননদের জামিলা আছে না নাই? ভাই ভাইয়ের মধ্যে জামিলা আছে না নাই? এই পর্যন্ত কখনো হুজুরের কাছে যাই জিজ্ঞেস করছেন, হুজুর ইসলাম এটার সমাধান কি? আমরা এই জায়গায় ধরা খাইছি। কথা বলেন না রে। পৃথিবীর যত জ্ঞান আছে সব কিতাব এক জায়গায় রাখেন, শাশুড়ি বউয়ের মিল কিভাবে করবেন কোন জায়গায় লেখা নাই। কিন্তু ইসলাম এমন একটা কিতাব যেখানে সব লেখা আছে। আর একটু জোরে বলি। আচ্ছা, আমরা রোগ হলে কার কাছে যাই? ডাক্তার আমাদেরকে প্রেসক্রিপশন লেখার পরে আমাদেরকে কিছু পরামর্শ দেয়। কি দেয়? পরামর্শগুলো মানলে কি হবে? উপকার হবে। পরামর্শ মানলে কি হবে? এবার ইসলামকে প্রশ্ন করেন, এবার মায়ের পক্ষ নিলে, আমি কি লেগে কইতাম, আপনারা কর না সব, আমি কইলে সমস্যা তো। মায়ের পক্ষ নিলে, বউয়ের পক্ষ নিলে, যদি বউয়ের কথা শুনে সমাজ বলে বউয়ের গোলাম হয়ে গেছে, বউয়ের কিনা গোলাম হয়ে গেছে, বউয়ের কিনা গোলাম হয়ে গেছে, আর মার পক্ষ নিলে বলে যে বউয়ের উপর অত্যাচার শুরু করেছে, বউয়ের উপর জুলুম শুরু করেছে, বউকে দাম দেয় না। এবার পুরুষ মানুষ বলে যাবো তো যাবো কোথায়, সমস্যার সমাধান পাবো কোথায়? ডাইনে যাচ্ছে সমাধান নাই, বামে যাচ্ছে সমাধান নাই, এবং যে বিচার করে ওই বিচারকের কাছে যাইয়া যখন সমাধান চাই, বিচারকে বলে আমার ঘর ওই কি অবস্থা, আমার ঘর ওই কি অবস্থা, আমার ঘর ওই কি অবস্থা। ডাক্তার বলে আমার ঘরে কি অবস্থা, চেয়ারম্যান মহোদয় বলে আমার ঘরে কি অবস্থা, এমপি মহোদয় বলে আমার ঘরে কি অবস্থা, সমাধানটা পাবো কোথায়? এবার সে ভাবতে থাকে কোনো না কোনো জায়গায় সমাধান তো আছে, কোনো না কোনো জায়গায় তো সমাধান আছে, আমি ব্যক্তির কাছে গিয়ে পাবো না, ওই ব্যক্তিকে যিনি বানিয়েছেন সে আল্লাহকে প্রশ্ন করি। এবার আল্লাহই উত্তরটা দিতে পারবে, কারণ যিনি বানিয়েছেন তিনিই জানে মোবাইলের কোন পার্টসটা কেমন হতে পারে, কোন চার্জে কি রকম হতে পারে, কোন বলটা চার্জারে কেমন হতে পারে। যিনি বানিয়েছেন তিনিই জানে, যিনি বানিয়েছেন তিনিই জানে, যিনি বানিয়েছেন তিনিই জানে। এবার সে রবকে প্রশ্ন করে, আল্লাহ আমি সমাধান কোথায় নিব? রব বলে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি। সমস্ত সমস্যার সমাধান আমি ইসলামে দিয়েছি, তুমি ইসলামে চলে যাও। জোরে কর না। সে গেছে কোথায়? আওয়াজটা একটু বড় লাগবে। সে গেছে কোথায়? এবার ইসলামকে যাই জিজ্ঞেস করে। ভাইয়া মনোযোগ আছে? যারা বিয়ে করেন নাই তারা হুন্যে রাখেন, বুঝেন না? যারা এখনো বিয়ে করেন নাই তারা হুন্যে রাখেন, কাজে লাগতে। ইসলাম বলে সমস্যা কি? বলে যে আমি মাকে খুশি করতে গেলে বউ নারাজ, বউকে খুশি করতে গেলে মা নারাজ, কিন্তু আমি একজন মানুষ কোন দিকে যাব? ইসলাম বলে কে কে? বলে যে আমার মা আর আমার স্ত্রী। তুমি তোমার মা আর কি? সন্তান। তুমি তোমার বউয়ের কি? স্বামী। শব্দগুলা খেয়াল করবেন। তুমি তোমার মা আর কি? সন্তান। তুমি তোমার বউয়ের কি? একটু বুঝেন, তুমি তোমার মার সন্তান,
যার পায়ের নিচে তোমার বেহেশত। তুমি তোমার মায়ের পায়ের নিচে, তুমি তোমার বউয়ের কি স্বামী, স্বামী মানে অভিভাবক, অভিভাবক কি নিচে না উপরে? একটু 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 বুঝে বুঝে উত্তর দেন না। মায়ের পায়ের নিচে তুমি, আর বউ তোমাকে মাথার উপর রেখেছে কারণ তুমি বউয়ের অভিভাবক। তো উপরওয়ালা তো নিচের ওয়ালা মতো হয় না, নিচের ওয়ালা তো উপরওয়ালার মতো হয় না। এবার সে বলে আমি করব কি? বলে যে শুনো, তুমি মাকে মাথায় রাখো, বউকে বুকে রাখো। সুবহানাল্লাহ বলেন না। তুমি মাকে রাখবা, একটু আওয়াজটা বড় লাগবে, তুমি মাকে রাখবা, বউকে রাখবা। এবার যে কোনো সত্যিকার ভালো মেয়েকে জিজ্ঞেস করেন বউদেরকে, তুমি তোমার স্বামীর কোথায় থাকতে চাও, মাথায় না বুকে? প্রত্যেকটা ভালো বউ উত্তর দিবে, আমি আমার স্বামীর বুকে থাকতে চাই, আমি আমার স্বামীর বুকে থাকতে চাই। আরো জোরে বলেন না। সেজন্য যারা বিয়া করেছেন, আমি আপনাদেরকে একটা আবদার করে বলি, ওদিকে সময় এদিকে সময়, ওদিকে সময় অনেক দিয়েছেন। যারা বিবাহিতরা আছেন, মাঝে মধ্যে একটু স্ত্রীর মাথায় হাত বুলাই দিবেন, সুন্নতে সুন্নত হয়ে যাবে, সোয়াবে সোয়াব হয়ে যাবে, সংসারে শান্তি চলে আসবে। বলেন না সুবহানাল্লাহ। সত্যিকার ভালো মেয়েরা বেশি কিছু চাই না, স্বামী একটু মায়া করে মাথায় হাত বুলাই দিলে সারা দিনের কষ্ট ভুলে যেতে পারে। কথা বলেন ঠিক কি না? মাঝে মধ্যে বাহির থেকে হীরার আংটি আনতে হবে না, 2 টাকার একটা চকলেট আইনেন, আইনে শুধু এতটুকু বললেন, আমার হালাল টাকা দিয়ে 2 টাকার চকলেট পাইছি রে বউ, চুরির টাকা না, হালাল পরিশ্রমের টাকা দিয়ে একটা চকলেট পাইছে। দেখবেন আপনার সেই স্ত্রী যদি সত্যিকার মনুষ্যত্ব থাকে, হীরার চাইতে মূল্যবান করে খুশি হয়ে যাবে ওই চকলেট পেয়ে। আওয়াজ দিয়ে বলেন বিশ্বাস আছে না নাই? আরো জোরে বলেন বিশ্বাস আছে না নাই? তাহলে মা থাকবে, বউ থাকবে, মায়ের, তুমি মায়ের পায়ের আর স্ত্রীর মাথার। এবার বুঝছো? সে বলে যে হ্যাঁ এবার তো ক্লিয়ার। বেজাল কোথায় লাগছে? মাথাওয়ালার বুকওয়ালারে একভাবে চিন্তা করে। ও বলে না, বলে না, বলেন আরো জোরে জোরে জোরে, আরো জোরে বলেন ঠিক কিনা? এবার দেখেন, আমি কি আপনাদেরকে কষ্ট দিয়ে দিচ্ছি বেশি? এগুলা জানার দরকার। এবার আপনি মানুষ কয়জন? কিন্তু আপনার ভিতরে অনেকগুলো মানুষ আছে। আমি বলছি আপনারা শুধু মিলান। আপনি একজন, কারো বাবা, কারো সন্তান, কারো শিক্ষক, কারো ড্রাইভার। জোরে বলেন না। আপনি আবার চেয়ারম্যান, আপনি আবার নেতা, আপনি আবার হুজুর। মানুষ কয়জন? কিন্তু চরিত্র কয়টা? 10টা। চরিত্র কয়টা? এবার আমি বলছি আপনারা শুধু মিলাই দেখেন। সন্তান যখন মা বাবার সামনে যাবে, বড়দের সামনে যাবে, ছোটদের সামনে যাবে, আওয়াজের পার্থক্য হওয়ার দরকার আছে না নাই? যেমন বড়রা যখন ছোটর কাছে যায়, পড়তে না বসে ছোটরা, তখন কি বলে? এই পড়তে বসস নাই। মানুষ কয়জন? যখন ছোট ভাইয়ের কাছে, এই রুম থেকে যখন বড় ভাই রুমে গেছে, ভাইয়া ভাইয়া দেখেন আওয়াজ চেঞ্জ। আমি কি বুঝাতে পারছি কথা? এবার আপনি যখন মায়ের কাছে যাবেন, বউয়ের কাছে যাবেন, কি গো বউ কেমন আছো, আওয়াজ, টোন, চেহারা দেখেন। এবার আপনি যখন মার কাছে, ও মা। এবার আপনি যদি ছোট ভাইয়ের সাথে বলার স্টাইলটা বড় ভাইয়ের কাছে ফিট করেন, আবার যদি বড় ভাইকে যেভাবে করেন সেটা যদি ছোট ভাইকে করেন, ছোট ভাই তো। আমি কি বুঝাতে পারতেছি কথা? এক এক জায়গায় আমরা এক এক রকম থাকতে হবে। আল্লাহ এইভাবেই আমাদেরকে বানিয়েছেন, ওই কোয়ালিটি গুলাই আমাদের ভিতর দান করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আমি আওয়াজ শুনতে চাই আমার যুবক ভাইদের, ইসলামের ভিতরে সবকিছুর সমাধান আছে না নাই? ইসলামের ভিতরে সবকিছুর সমাধান আছে না নাই? ইসলামকে বলা হয় মানবতার ধর্ম, কোড অফ লাইফ, শান্তির ধর্ম। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ।
আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই কোরআনকে নেওয়ার মতো নেওয়ার, ধারণ করার মতো করার তৌফিক দান করুন। আজকে থেকে এই জিনিসটা মনে থাকবে ইনশাআল্লাহ। এবার বলেন কোরআনের শব্দ কয়টা বলছি? জোরে বলেন কয়টা? কখনো কি ভেবেছি আমরা কোরআনের শুরুটা আল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে কেন করেছেন? আমরা ভাবার চেষ্টা কখনো, জোরে বলেন, আমরা ভাবার চেষ্টা কখনো করি? বর্তমান সময়ে যতগুলো রোগ আছে, যদি আমার ডাক্তার ভাইয়েরা শুনে থাকেন আশা করি আমার সাথে একমত হবেন, বর্তমান সময়ে যতগুলো রোগ আছে সবচাইতে মারাত্মক, সবচাইতে ভয়ানক রোগের নাম হচ্ছে ডিপ্রেশন। সবচাইতে ভয়ানক হচ্ছে ডিপ্রেশন। এই ডিপ্রেশনের জগতে পড়ে অনেকেই, বুঝেন না মনে, ওইটা ইন্ডিকশন ঢুকে গেছে। আরো জোরে বলেন না। সেকা খাইয়া বেকা হইয়া ডিপ্রেশনে যাইয়া জোরে 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 বলেন ঠিক কিনা? আপনি আমি যে দেশগুলাকে স্বপ্নের দেশ মনে করি, ভাইয়া প্লিজ, আপনি আমি যে দেশগুলাকে স্বপ্নের দেশ মনে করি, যাওয়ার জন্য, বিশ্বাস পাওয়ার জন্য পাগল হয়ে থাকি, আপনি জানেন পৃথিবীতে সবচাইতে বেশি ওই দেশগুলাতে হয়। ওই দেশগুলাতে সবচাইতে বেশি হয়। সে তুলনায় বাঙালি আমরা গরিব হইলেও ভালো আছি। আরো জোরে বলেন ঠিক কিনা? এবার একটা বিজ্ঞ দল গবেষণা করে দেখে এত কিছু থাকার পরও ওই দেশের যুবকরা অল্পতে হতাশ হয়ে যায় কেন? উত্তর খুঁজে পাই সেখানে ধর্মের কোনো চর্চা নাই, ধর্মের কোনো চর্চা নাই, ধর্মের কোনো চর্চা নাই। ধর্ম জিনিসটা কি জানেন? এটা ভিতর থেকে উৎসাহিত করে। যেমন কেউ কারো মনে আঘাত দিলে সে কখনো ভিতর থেকে শান্তি থাকতে পারে না। এই কথাটা মনে রাখবেন। অনেক সময় আপনার মনে হতে পারে যে আপনাকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, সে এত ভালো আছে কেন? সত্যি কথা বলতে তার চেহারা দেখেন, একটু ভিতরটা দেখেন, তার রাতটা দেখেন, তার ঘুমটা দেখেন, দেখবেন যে সে ভিতর থেকে শান্তিতে নাই, শান্তিতে নাই। মনে রাখবেন যে আল্লাহর সৃষ্টিকে অশান্তিতে রাখে, আল্লাহ কখনো তাকে শান্তি দেয় না। আপনি আমি যদি একটা কনসেপ্টে চলে আসতে পারি, প্রত্যেকটা স্বামী স্ত্রী যদি একটা কনসেপ্টে চলে আসতে পারে, সেটা কি? এটা আমার স্ত্রী নয়, এটা আমার আল্লাহর দেওয়া নিয়ামত। এটা আমার স্বামী নয়, এটা আমার আল্লাহর দেওয়া নিয়ামত। সবাই যদি সবাইকে আল্লাহর দিকে তাকিয়ে, নবীর দিকে তাকিয়ে সম্পর্ক করে, এই পৃথিবীতে শান্তি আর শান্তি হয়ে যাবে, রাগ কমে যাবে। বলি সুবহানাল্লাহ। অনেকে বলেন না, তোর মতো বউ পাই আমার জীবন শেষ। শুনছেন নাকি শুনেন না? বলেন না একটু। তোর মতো বউ ভাইয়া। আরেকজন কয়, বউয়ে কয়, তোমার মতো জামাই ভাইয়া আমার জীবন। তো জীবন শুরু কেমনে করবা? তাহলে আরেক জায়গায় বিয়ে লও। আচ্ছা করছে, এই জামাই অন্য জায়গায় বিয়ে করছে, এই বউ অন্য জায়গায় বিয়ে করছে, সে কেন 3 মাস পরে কয় তোর জন্য আমার জীবন? আচ্ছা কেন তালাক নিছে, আবার আরেক জায়গায় বিয়ে করছে, 30টা বিয়ে করছে, 30 জায়গায়। শেষ পর্যন্ত জামাই বউ চিন্তা করে, কি রে 30টার মধ্যে একটাও তো বালা হওয়ার কথা ছিল। পরে যাইয়া বুঝে জামিলাটা আসলে বউয়ের জামিলা, বউয়ের জামাইয়ের ভিতর না, জামাইয়ের জামিলা বউয়ের ভিতর না, জামিলাটা ছিল। একজনে বলে আমার সারা শরীর ব্যথা। তো ব্যথা কই পাইছস? এখানে 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 সব জায়গায়। এখানে তো ব্যথা নাই। শেষ পর্যন্ত দেখে তার আঙ্গুলের মাথায় ব্যথা। তার আঙ্গুলের, এবার আঙ্গুলটা যেখানে রাখে তার মনে হয় ব্যথা ওই জায়গায়, কিন্তু ব্যথাটা ছিল কোথায়? সেজন্য আমি অনুরোধ করব, দুনিয়াতে আসছি একবার, আসার আর সুযোগ নাই। এই জীবনটাকে আর হেয়ালি করেন না। যা হওয়ার হয়েছে বাদ দেন। সমস্ত ভুলের জন্য আল্লাহর কাছে তওবা করেন এবং আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ, বাকি জীবন যতটুকু আছে এটা যেন তোমাকে এবং তোমার নবীকে খুশি করে কবরে যেতে পারি, সে তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে এমন একটা জীবন দান করো যে জীবনের উপর, নিজের জীবনের উপর নিজে থুতু মারতে ইচ্ছা হবে না, এরকম একটা শান্তির জীবন দান করো। আল্লাহ তোমার প্রিয় বান্দা, তোমার নবীর প্রিয় উম্মত হয়ে যেন কবরে যেতে পারি, এরকম একটা সম্মানের জীবন আমাদের সবাইকে দান করো। বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। মনে থাকবে এই কথাগুলা? যারা 5 ওয়াক্ত নামাজ শনি থেকে বৃহস্পতি পড়া হয় না, আছে না কিছু?
শুক্রবারে পরে। আমি কেন বলবো, আপনারা বলেন না। সালাম ফিরে এসে মোনাজাতটা ফুরছে, দাদার নাতির খুঁজে পায় না, কিরে নাতি কো, কয় দাদা টাডা তুমি থাকো আমি আইতাছি। আছে না নাই? তো যারা শনি থেকে বৃহস্পতি সচরাচর নামাজের সাথে তেমন সম্পর্ক নাই, সেই সমস্ত ভাই বোনদের কাছে আমার একটা অনুরোধ, আবদার করার অধিকার আছে? আমার আবদার করার অধিকার আছে? ডেইলি নামাজ কয় ওয়াক্ত? আমি আপনার থেকে 5 ওয়াক্ত চাচ্ছি না, শুধু 1 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত নামাজ চাচ্ছি আমি। যারা শনি থেকে বৃহস্পতি নামাজ তেমন পড়া হয় না তাদের কাছে 1 ওয়াক্ত নামাজ চাচ্ছি। ফজর চাইবো না, ফজর চাইলে অনেক সময় ঘুমের মধ্যে চলে যেতে পারে। জোহরও চাইবো না, রাখাত একটু বেশি আছে। এশাও চাইবো না, ওই ঠিকানা রাখাত বেশি আছে। আমি আসরের ওয়াক্তটা চাচ্ছি, শুধু 1 ওয়াক্ত। 5 ওয়াক্তর দরকার নাই, 1 ওয়াক্ত আসর ওয়াক্ত। কারণ আমার মন বলে, ইমান বলে যে শনিবারে আসরের প্রেমে পড়ে যাবে, আল্লাহ চাহে তো সে আরেক সপ্তাহ শনিবারে মাগরিবও পড়া শুরু করে দিবে। আর যে মাগরিব পড়ে দেখাবে সে বলবে যে এশা আর কতক্ষণ অপেক্ষা করেই ফেলি, হুজুটা রাইখাই দিয়ে এশাও পড়ে ফেলবো। আসর থেকে শুরু হলো, মাগরিব হয়ে এশাই গেল, একদিন করতে করতে সে বলবে যে আমি যেহেতু শনি থেকে বৃহস্পতি বেনামাজি আজকে যখন 3 ওয়াক্ত শুরু করছি, ফজর আর এমন কঠিন কি, ফজর আর এমন কঠিন কি, আল্লাহ দয়ায় এমনও হতে পারে ওই 1 ওয়াক্ত থেকে শুরু হওয়া 5 ওয়াক্ত পড়ে পড়ে আল্লাহ দয়া করলে একদিন সে তাহাজ্জুদের নামাজও দাঁড়ায় যেতে পারে। বিশ্বাস আছে না নাই? সেজন্য আমি চাচ্ছি কয় ওয়াক্ত। আবার দেখেন এটাকে সুন্দর করে কাইটটা টাইটটা শুধু অতটুক দিয়েন, 1 ওয়াক্ত পড়লে হবে, 5 ওয়াক্তর দরকার নাই, শুধু এতটুক রাইখা টিকটক বানায় ফেলেন। আগেও নাই। আমার অনেক ভাই বোনেরা এগুলা দেখে ভুল বুঝে, আমার সেটা অবাক লাগে যে বুড়া মানছে ভুল বুঝলে আমি মনে বুঝ দিতাম, উনি টিকটকও বুঝে না, ইউটিউবও বুঝে না, কাটিংও বুঝে না, এডিটও বুঝে না। যুবক ভাই বোনেরা যদি বর্তমান এডিটের এগুলা না বুঝি কেমনে হবে? কি বলেন আপনারা? ঠিক আছে না? আপনারা অনেক সময় ভিডিও দেখলে বুঝতে পারেন না কোনটা এডিট, এত সূক্ষ্মভাবে ফিনিশিং দেয়। আল্লাহর ওয়াস্তে একটা কথা মনে রাখবেন, যদি সফলতা চান দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। আল্লাহ আপনাকে এমন এমন জায়গা থেকে ইজ্জত দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমি একটু জিকির করব, জিকির আপনারা একটু লাইন হয়ে যাবেন যেন আপনাদের কাছে তাবারুক পৌঁছাতে পারে। জি জি একটু। হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা হক লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ হ্যাঁ আপনি শুরু করেন। হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ। পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি কি আপনারা কাতারটা হয়ে যান, কাতারটা হয়ে যান, আপনারা শুরু করেন, চলে আসবে সবাই। ইল্লাল্লাহ, লা
মিষ্টি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। আসে হৃদয়ে যত মিষ্টি জ্বালা, আপনি পুরো রাত দৌড়িয়ে এলেন, পুরো দৌড়িয়ে এলেন। এটা উড়ে যাবে তো, না পুরো দৌড়। এই পিছনে চলে যাও। হলা উদ্ধার করে দাও। দেখছেন এই জায়গায় আপনি একটা পুরো রাত দৌড়িয়ে এলেন। হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। যারা সামনে আছেন তারা একটা সাক্ষ্য দিবেন। আপনারা হয়তো খেয়াল করছেন আমি প্রত্যেকটা সেকেন্ডকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করতেছি, খেয়াল করছেন? আমি একটা সেকেন্ডও যেন নষ্ট না হয়, আমি আমার জায়গাতে সর্বোচ্চ ছোট মানুষ হিসেবে চেষ্টা করে যাচ্ছি। আপনাদেরও উচিত আমাকে একটু সহযোগিতা। কি বলেন, আপনারা করার দরকার আছে না নাই? আপনারা সবাই মেহেরবানি করে বসে যান, সবাই মিলে চলেন একটা। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর যদি আয় রে সাগর আকাশে বাতাসে দেখ। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা।